নমস্কার, আপনি কি জানেন কোন তিথিতে শ্রীকৃষ্ণ গীতা বর্ণনা করেছিলেন? কর্ম, জ্ঞান, ভক্তি এই তিনটি পদ কিসের অংশ? হিন্দু ধর্মের প্রথম বেদের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ কোন নক্ষত্রের অধীনে জন্মগ্রহণ করেছিলেন? স্কন্দ পুরাণ মূলত কোন দেবতার উপর ভিত্তি করে লেখা? এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে চ্যানেলের সাথেই থাকুন। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ কোন পর্বতকে তুলেছিলেন? অপশান এ সুমেরু, অপশান বি গোবর্ধন, অপশান সি মহেন্দ্র, অপশান ডি মাল্যবত। সঠিক উত্তর অপশান বি গোবর্ধন। হিন্দু ধর্মের প্রথম বেদের নাম কি? অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি অথর্ববেদ, অপশান ডি উপনিষদ। সঠিক উত্তর অপশান এ ঋগ্বেদ। ভগবান শ্রীকৃষ্ণ কোন নক্ষত্রের অধীনে জন্মগ্রহণ করেছিলেন? অপশান এ রোহিণী, অপশান বি অশ্বিনী, অপশান সি বিশাখা, অপশান ডি কৃত্তিকা। সঠিক উত্তর অপশান এ রোহিণী। মোট কতটি উপনিষদ আছে? অপশান এ 18টি, অপশান বি 33টি, অপশান সি 4টি, অপশান ডি 108টি। সঠিক উত্তর অপশান ডি 108টি। ভগবান শ্রীকৃষ্ণ হাতের কোন আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলেছিলেন? অপশান এ তর্জনী, অপশান বি মধ্যমা, অপশান সি কনিষ্ঠা, অপশান ডি বৃদ্ধা। সঠিক উত্তর অপশান সি কনিষ্ঠা। পুরাণ গ্রন্থগুলোর সংখ্যা কত? অপশান এ 12টি, অপশান বি 18টি, অপশান সি 28টি, অপশান ডি 7টি। সঠিক উত্তর অপশান বি 18টি। মহাভারতের রচয়িতা কে? অপশান এ বাল্মীকি, অপশান বি তুলসীদাস, অপশান সি ব্যাসদেব, অপশান ডি কালিদাস। সঠিক উত্তর অপশান সি ব্যাসদেব। কোন দিন ঈশ্বর গীতা বর্ণনা করেছিলেন? অপশান এ সোমবার, অপশান বি শনিবার, অপশান সি বুধবার, অপশান ডি রবিবার। সঠিক উত্তর অপশান ডি রবিবার। গীতা কোন মহাকাব্যের অংশ? অপশান এ মহাভারত, অপশান বি রামায়ণ, অপশান সি অথর্ববেদ, অপশান ডি যোগসূত্র। সঠিক উত্তর অপশান এ মহাভারত। কে মাখনচোর হিসেবে পরিচিত? অপশান এ শ্রীকৃষ্ণ, অপশান বি মহাদেব, অপশান সি অর্জুন, অপশান ডি কর্ণ।
সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ব্রহ্মসূত্রের মূল লেখক কে? অপশন এ মনু, অপশন বি বাদরায়ণ, অপশন সি যাজ্ঞবল্ক্য, অপশন ডি ধৌম। সঠিক উত্তর অপশন বি বাদরায়ণ। বিষ্ণু পুরাণে মোট কয়টি অধ্যায় আছে? অপশন এ ৬৮টি, অপশন বি ১২৬টি, অপশন সি ১২৮টি, অপশন ডি ৪০টি। সঠিক উত্তর অপশন সি ১২৮টি। ভগবত পুরাণে কয়টি স্কন্ধ আছে? অপশন এ ৫টি, অপশন বি ১৮টি, অপশন সি ৮টি, অপশন ডি ১২টি। সঠিক উত্তর অপশন ডি ১২টি। উপনিষদ মূলত কী ধরনের শাস্ত্র? অপশন এ দার্শনিক, অপশন বি ঐতিহাসিক, অপশন সি তন্ত্রশাস্ত্র, অপশন ডি কাব্য। সঠিক উত্তর অপশন এ দার্শনিক। যজুর্বেদ প্রধানত কী বিষয়ের উপর ভিত্তি করে রচিত? অপশন এ গানের নিয়ম, অপশন বি যজ্ঞ সংক্রান্ত মন্ত্র, অপশন সি বাজার আইন, অপশন ডি যোগ প্রক্রিয়া। সঠিক উত্তর অপশন বি যজ্ঞ সংক্রান্ত মন্ত্র। ঋগ্বেদে মোট কতটি সূক্ত আছে? অপশন এ ৫০০টি, অপশন বি ৮০০টি, অপশন সি ১২০০টি, অপশন ডি ১০২৮টি। সঠিক উত্তর অপশন ডি ১০২৮টি। উপনিষদ কোন ভাষায় লেখা? অপশন এ পালি, অপশন বি প্রাকৃত, অপশন সি সংস্কৃত, অপশন ডি তামিল। সঠিক উত্তর অপশন সি সংস্কৃত। ব্রহ্মা কোন দেবতার প্রতীক? অপশন এ সংহার, অপশন বি সৃষ্টি, অপশন সি যুদ্ধ, অপশন ডি সম্পদ। সঠিক উত্তর অপশন বি সৃষ্টি। নারদ পুরাণ কার উপর ভিত্তি করে লেখা? অপশন এ বিষ্ণু, অপশন বি শিব, অপশন সি নারদ মুনি, অপশন ডি দুর্গা। সঠিক উত্তর অপশন সি নারদ মুনি। বন্ধুরা, ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কর্ম, জ্ঞান, ভক্তি এই তিনটি পদ কিসের অংশ? অপশন এ গীতা, অপশন বি অথর্ববেদ, অপশন সি মহাভারত, অপশন ডি সামবেদ। সঠিক উত্তর অপশন এ গীতা। দেবী ভাগবত পুরাণ কোন দেবীর উপর ভিত্তি করে লেখা? অপশন এ লক্ষ্মী, অপশন বি দুর্গা, অপশন সি পার্বতী, অপশন ডি সরস্বতী।
সঠিক উত্তর অপশন বি দুর্গা। মার্কণ্ডেয় পুরাণ বিশেষত কোন বিষয়ের উপর ভিত্তি করে লেখা? অপশন এ যুদ্ধ, অপশন বি কৃষি, অপশন সি ধর্ম ও নীতিশিক্ষা, অপশন ডি রাশিচক্র। সঠিক উত্তর অপশন সি ধর্ম ও নীতিশিক্ষা। কোন তিথিতে শ্রীকৃষ্ণ গীতা বর্ণনা করেছিলেন? অপশন এ সপ্তমী, অপশন বি দ্বাদশী, অপশন সি একাদশী, অপশন ডি নবমী। সঠিক উত্তর একাদশী। বন্ধুরা, আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল।